আবেদ রাজা বলল 90-এর সেই অভ্যুত্থান, হাবিবও বলল যে সেই সময় আশেপাশের এলাকাগুলোর একটা ভূমিকা ছিল। ঠিক মুক্তিযুদ্ধের সময়ও এই ধরনের সাধারণ মানুষ যারা, বিশেষ করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই ছিল পলাশির পাশে, সেখানে একটা বাস্তহারা বিশাল একটা বস্তি ছিল, আশেপাশে হকার্স মার্কেট ছিল। সেই সময় যে কোনো আন্দোলনে এই বাস্তহারারা যে ভূমিকা পালন করেছে, হকার্সরা যে ভূমিকা পালন করেছে, শ্রমিকরা যে ভূমিকা পালন করেছে, পরবর্তী পর্যায়ে তাদের জন্য কে কতটুকু কি করেছে। কিন্তু তারপরও বলবো, আমরা যারা আজকে রাজনীতি করি, ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি, সবাই হিসাব করি কি পাইলাম। আমি তো এত স্যাক্রিফাইস করলাম, কি পাইলাম। বাহাররা কিন্তু সেই হিসাব করে নাই, যেটা আজকে প্রমাণ হলো যে আসলে মৃত্যুর আগে সঠিক যে চিকিৎসা দরকার, সেই চিকিৎসাটা পর্যন্ত সে পায় নাই, কারণ তার তো অর্থের সংস্থান ছিল না, এবং তার আশেপাশে যারা থাকে তারাও খুব একটা আর্থিকভাবে সচ্ছল ছিল না। এই কারণেই সেও কিন্তু আর্থিক দিকে ঝুঁকে নাই কখনো, যে আমাকে অর্থ জোগাড় করতে হবে, আমার অনেক বড় লোক হইতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। যদি সে চাইতো তাহলে হয়তো অনেকটা ভালো থাকতে পারতো, কিন্তু সে তার জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে যে মানুষের জন্য যদি করে কেউ, তাহলে মানুষ তাকে স্মরণ করে। এই জন্য